হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম। আজ আমি তোমাদের মেজর বেঙ্গলি সেকেন্ড সেমিস্টারের দ্বিতীয়ার্ধ থেকে যে বিষয়টি তোমাদের সামনে আলোচনা করব তা হলো কাব্য থেকে। কাব্য সাহিত্যে কাজী নজরুল ইসলামের কি অবদান রয়েছে সেটাই দেখো। তোমরা যারা এখনো ভাবছো যে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হবে কিন্তু হওনি, তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের দেওয়ার নম্বরে। আমাদের যোগাযোগ নম্বর 6295916282, আরেকটি নম্বর 7076398606। এবং দেখো, আমাদের এই কোর্সটা কিন্তু মাত্র 6 মাসের, এবং তোমাদের এই কোর্স ডিউরেশনটা 6 মাসের, এবং কোর্স ফি কিন্তু 999 টাকা। তোমাদেরকে 999 টাকা পেমেন্ট করে তারপরে তোমাদেরকে কিন্তু ক্লাসে নিয়ে আসা হবে। এবং ক্লাস তোমাদের অনেক দিনই শুরু হয়ে গেছে, নোট দেওয়া শুরু হয়ে গেছে। এখনো যারা ভাবছো যে না তোমরা যোগাযোগ করবে, বসে সময় নষ্ট না করে কিন্তু খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। দেখো, এর আগের দিন আমি তোমাদের সামনে আলোচনা করেছি পত্রপত্রিকা নিয়ে, এবং এই পত্রপত্রিকার পরেই তোমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কাব্য, যে কবিতাগুলো রয়েছে সেটা। বাংলা সাহিত্যের কাব্যের জগতে আমরা কাজী নজরুল ইসলামের যে কাব্যগ্রন্থগুলো আছে, তার যে সাহিত্য কীর্তি রয়েছে তার সম্বন্ধে আজ আমি তোমাদের সামনে আলোচনা করব। দেখো, কাজী নজরুল ইসলামকে কিন্তু বিদ্রোহী কবি বলা হয়, এটা তোমরা সবাই জানো, তাও আরেকবার বলে রাখলাম যে কাজী নজরুল ইসলামকে কিন্তু বিদ্রোহী কবি বলা হয়। এবং তার জন্ম এবং মৃত্যুটা আমাদেরকে আগে জানতে হবে, তার জন্ম কবে মৃত্যু কবে সেটা। দেখো, কাজী নজরুল ইসলামের জন্ম হচ্ছে 1899 খ্রিস্টাব্দে, এবং 1976-এ কিন্তু তার দেহাবসান হচ্ছে, মৃত্যু হচ্ছে। এখানে আমি তোমাদেরকে কাব্যগ্রন্থগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কাজী নজরুল ইসলামের প্রচুর কাব্যগ্রন্থ রয়েছে, এবং তার মধ্যে থেকে কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থই আমি তোমাদের সামনে তুলে ধরবো, এবং সেটার প্রকাশকাল সহ। তবে তার আগে কাজী নজরুল ইসলাম সম্পর্কে চলো কিছু জেনে নিই। দেখো, কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি। তিনি কিন্তু আমাদের প্রথম তার যে একটা কবিতা ছিল যেটা খুবই আমাদের উল্লেখযোগ্য, ওটা জানতে হবে তোমাদের, সেটা হচ্ছে মুক্তি। 1919-এ কিন্তু আমরা এই কবিতাটি কিন্তু পেয়ে যাচ্ছি, তার প্রথম কবিতা। এবং তারপর ধীরে 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 তার যে কাব্যের যে একটা ধারা, সেটা কিন্তু আমরা আমাদের চোখে পড়ছে। তার কাজী নজরুল ইসলামের কাব্য রচনার পাশাপাশি আমরা যেটা দেখতে পাই যে তিনি বিভিন্ন পত্রিকায় লেখালেখি করতেন, এবং তার বিভিন্ন পত্রিকা এমন রয়েছে যেগুলো তিনি সম্পাদনা করতেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য পত্রিকা হচ্ছে ধূমকেতু পত্রিকা। ঠিক আছে, ধূমকেতু পত্রিকায় কিন্তু তাকে সম্পাদনা করতে দেখা যায়। এবার চলো তার কাব্যগ্রন্থগুলো সম্পর্কে একটু জেনে নিই। তার কাব্যগ্রন্থগুলো, তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। তোমরা এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটি 1922-এ কিন্তু প্রকাশিত হয়েছে। এবং এই কাব্যগ্রন্থটি তিনি যাকে উৎসর্গ করেছেন তিনি হলেন বারীন্দ্র কুমার ঘোষ। আমি তোমাদেরকে লিখে দিয়েছি, তোমাদেরকে বলেছি যে ক্লাসগুলো করার সময় তোমরা খাতা কলম নিয়ে বসবে, তোমাদের সুবিধার্থে। দেখো, প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা 1922-এ প্রকাশিত হয়েছে, এবং এটি কিন্তু তিনি উৎসর্গ করেছেন এই কাব্যগ্রন্থটি বারীন্দ্র কুমার ঘোষকে। তার দ্বিতীয় যে রয়েছে কাব্যগ্রন্থ, সেটির নাম হচ্ছে দোলন চাপা। এটি 1923-এ কিন্তু প্রকাশিত হয়েছে। আমি তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা মনে রাখতে পারো সেই কারণে কিন্তু আমি প্রত্যেকটা সাল পরপর দিয়েছি, কাব্যগ্রন্থগুলো সাজিয়েছি সুন্দর করে। তারপরে দেখো, বিষের বাসী 1924-এ প্রকাশিত হয়েছে। এটা ভালো মতো মনে রাখবে যে কাজী নজরুল ইসলাম কিন্তু তার বিষের বাসী কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। এরপর আছে ভাঙার গান। ভাঙার গান 1924-এ প্রকাশিত হয়েছে। প্রলয় শিখা 1924, ছায়ানট 1925, সাম্যবাদী 1925, সর্বহারা 1926। সর্বহারা কাব্যগ্রন্থটি তিনি বিরজা সুন্দরী দেবীকে উৎসর্গ করেছেন। ফণী মনসা 1927। এবং দেখো, তার কিছু কাজী নজরুল ইসলামের কিন্তু একটি নাম রয়েছে, আরেকটি নাম রয়েছে, সেটা তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে দুখু মিয়া। আমরা বলে থাকি যে কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল দুখু মিয়া, এবং তার কিন্তু ছদ্মনামও আছে একটা, যেটা না জানলেই নয়। তার ছদ্মনাম হচ্ছে ব্যাঙাচি ছদ্মনাম। তিনি ব্যাঙাচি ছদ্মনামেও বিভিন্ন লেখা লিখেছেন, এটা বলে রাখা প্রয়োজন, তাই বলে রাখলাম। এবং কাজী নজরুল ইসলামের সহপাঠী হিসেবে, মানে তিনি যখন শিক্ষা ব্যবস্থায় তিনি যখন তার সহপাঠী হিসেবে যাকে পেয়েছিলেন পঠনকালে, তিনি হলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়।
এবং দেখো তার জীবনে যে পুরস্কারগুলো তিনি লাভ করেছেন, তার সাহিত্য জীবনে যে কীর্তিগুলো রয়েছে, তার জন্য যে অবদান রয়েছে, তার জন্য তিনি যে পুরস্কারগুলো যিনি পেয়েছেন তিনি, সেগুলো হচ্ছে 1960-এ তিনি পেয়েছেন পদ্মভূষণ। পদ্মভূষণ পেয়েছেন ভারত সরকার কর্তৃক, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পেয়েছেন জগত্তারিণী পদক। দেখো তো আমি লিখে দিয়েছি তোমাদেরকে, তোমরা খাতায় কলমে লিখে নিতে পারো। 1960-এ পদ্মভূষণ ভারত সরকার কর্তৃক পাচ্ছেন, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পেয়েছেন জগত্তারিণী পদক। তাহলে দেখো তার কাব্যগ্রন্থগুলো কিন্তু আমরা আজকে জানতে পারলাম। তার বিশেষ বিশেষ কাব্যগ্রন্থগুলো আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি, যেমন অগ্নিবীণা, দোলন চাপা, বিষের বাসি, ভাঙার গান, প্রলয় শিখা, ছায়ানট, সাম্যবাদী, সর্বহারা এবং ফণী মনসা। দেখো তোমাদের এই কাব্যগ্রন্থগুলো তোমরা খুব ভালো মতো মনে রাখবে, বিশেষ করে প্রকাশ সালগুলো খুব ভালো মতো তোমাদেরকে জেনে রাখতে হবে। আর তার পাশাপাশি তোমরা তো পড়েছো, যেরকম একটা কবিতার নাম আমি বলছি তোমাদেরকে, তোমরা 10ম শ্রেণীতে পড়েছো, সেটা হচ্ছে প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস কবিতাটি কিন্তু আমাদের এই অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছিল, তোমরা সবাই জানো, তাও আরেকবার বলে রাখলাম। এবং এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের অনেক সময় পরীক্ষায় আসে যে অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কি। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কিন্তু বিদ্রোহী। ঠিক আছে, এটা মাথায় রাখবে তোমরা। তো আজ আমি আলোচনা করলাম তোমাদের সামনে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ সম্পর্কে। এর পরের দিন আমি তোমাদের আলোচনা করব জীবনানন্দ দাশ সম্পর্কে। আমি তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে যা সিলেবাস রয়েছে আমি কিন্তু পুরোপুরি একদম পর সুন্দর করে তোমাদেরকে বিষয়গুলো সবকটাই আমার চ্যানেল যারা দেখছো আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ক্লাস পর দেওয়া আছে, এবং ভালো মতো সেগুলো দেখবে। আর যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের উৎসাহ করবে আরো, যাতে আমরা আরো ভালো কাজ করতে পারি। এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, যাতে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এবং যারা এখনো ভাবছো যে হ্যাঁ আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হবে, তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। আমাদের হেল্পলাইন নাম্বার আমি আরেকবার বলে দিচ্ছি, 6295916282 7076398606। আমাদের কোর্স ডিউরেশন 6 মাসের, এবং কোর্স ফি কিন্তু মাত্র 999 টাকা। তাহলে চলো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।